ইদানিং বাংলাদেশের সবাই ক্যান্টন ফেয়ার নিয়ে অনেক এক্সাইটেড। সবাই যেতে চায় এবং মনে করে গেলেই মনে হয় বিজনেস চেঞ্জ হয়ে যাবে। আমি আজকে আপনাদেরকে একটা সত্য কথা বলি, ক্যান্টন ফেয়ার সবার জন্য না। আর যদি না বুঝে যান তাহলে টাকা সময় দুইটাই নষ্ট। আগে বুঝেন ক্যান্টন ফেয়ার আসলে কি। ক্যান্টন ফেয়ার মানে হইল চায়না ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ার। এটা শুধুমাত্র চায়নার না, সারা পৃথিবীর সবচাইতে বড় ট্রেড ফেয়ার। এটা প্রতি বছর দুইবার হয়, এপ্রিল এবং অক্টোবর মাসে চায়নার গুয়াংজু শহরে। 25,000-এর বেশি এক্সিবিটার আসে এবং 180টা দেশ থেকে বাল্ক বায়ার আসে। এটা কোনো শপিং মল না, এটা কোনো ট্যুরিস্ট অ্যাট্রাকশন না, এটা তৈরি হয়েছে লার্জ স্কেল ইম্পোর্ট এবং এক্সপোর্টের জন্য। তাহলে ক্যান্টন ফেয়ার কাদের জন্য? প্রথমত, যারা লার্জ ভলিউম ইম্পোর্ট করে, অর্থাৎ যারা মাসে 5-10 লাখ টাকা থেকে শুরু করে কোটি টাকার উপরে শিপমেন্ট করে, তাদের জন্য। দ্বিতীয়ত, যারা ম্যানুফ্যাকচারার খুঁজতেছে, এক্সিস্টিং যে সাপ্লায়ার আছে তাকে চেঞ্জ করতে চায় অথবা নতুন কোনো প্রোডাক্ট ক্যাটাগরি খুঁজতেছে। তৃতীয়ত, যারা ওইএম অথবা প্রাইভেট লেবেল করতে চায়, তার নিজের ব্র্যান্ডেড লোগো দিয়ে, নিজের ব্র্যান্ড দিয়ে কোনো একটা প্রোডাক্ট ফ্যাক্টরি থেকে নিতে যাচ্ছে। চতুর্থত, যারা ট্রেন্ডিং প্রোডাক্ট খুঁজতে চায়, অর্থাৎ এই মৌসুমে কোন প্রোডাক্টটা হট আছে সেটা কিন্তু ফ্লোরে গেলেই বোঝা যায়। আপনি যদি এই 4 ক্যাটাগরির মধ্যে না পড়ে থাকেন তাহলে আই এম এক্সট্রিমলি সরি, বাট ক্যান্টন ফেয়ার আপনার জন্য না। আসেন কিছু সরাসরি কথা বলি। ধরেন আপনি ফেসবুকে প্রোডাক্ট বিক্রি করেন, মাসে 1-2 লাখ টাকার সেল হয়। এখন ক্যান্টন ফেয়ারে যাওয়ার খরচ কত? ভিসা, ফ্লাইট, টিকেট, গুয়াংজুতে থাকা, খাওয়া সব মিলিয়ে মিনিমাম হলেও 1 থেকে 1.5 লক্ষ টাকা। আপনি যে এই টাকা খরচ করে ক্যান্টন ফেয়ারে যাবেন, আপনার কি আদৌ কোনো লাভে আসবে? ওইখানে যে সাপ্লায়াররা আছে তাদের যে মিনিমাম অর্ডার কোয়ান্টিটি সেটা 500 থেকে 1000 পিস, সেটা কিন্তু আপনার বাজেট ম্যাচ করে না। এছাড়া তারা ছোট বায়ারের সাথে খুব একটা সিরিয়াসলি কথাই বলে না। আপনি যে এই খরচ করে যাচ্ছেন এটা আপনার কোনো ইনভেস্টমেন্টও না, এটা একটা এক্সপেন্সিভ স্টাডি ট্যুর। আমি কিন্তু এটা বলতেছি না আপনারা কখনোই ক্যান্টন ফেয়ারে যাবেন না, অবশ্যই যাবেন যখন আপনার সময় হবে। তাহলে কি বিষয়টা এমন যে ক্যান্টন ফেয়ারে যাওয়া ছাড়া প্রোডাক্ট সোর্সিং করা যায় না? অবশ্যই যায়। 1688, তাওবাও, আলি এক্সপ্রেস, আলিবাবা, এই যে প্ল্যাটফর্মগুলো আছে এখান থেকে কিন্তু খুব সহজেই আপনি ওই সেম ফ্যাক্টরির সেম ট্রেডারকে খুঁজে পাবেন। বাংলাদেশে কোনো একজন ট্রাস্টেড সোর্সিং এজেন্টের মাধ্যমে আপনি সেই ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন, ভিডিও কলে ফ্যাক্টরি দেখতেও পারবেন। ক্যান্টন ফেয়ারে গিয়ে যে কাজগুলো আপনার করার কথা তার 90% জিনিস এই মুহূর্তে বাংলাদেশে অনলাইনেই করা সম্ভব। তাহলে এখন ফোকাসটা কিসে দেওয়া উচিত? ফোকাস এখন আপনার থাকা উচিত বিজনেসকে বড় করার জন্য। বিজনেসকে আগে বড় করুন, মাসে 5-10 লাখ টাকার ইম্পোর্ট করা শুরু করুন। তারপর গিয়ে যখন মনে হবে যে হ্যাঁ এখন আমি একটা পজিশনে পৌঁছে গিয়েছি, তখন আপনি ক্যান্টন ফেয়ারে যাওয়ার কথা চিন্তা করবেন। এবং তখন আপনি কিন্তু একজন ট্যুরিস্ট হিসাবে ক্যান্টন ফেয়ারে যাবেন না, যাবেন একজন বায়ার হিসাবে। এবং তখন গিয়ে আপনি মিনিংফুল ট্রানজ্যাকশনস করতে পারবেন এবং আপনার এক্সপিরিয়েন্সটা ইনক্রিজ হবে।